morning everyone, welcome back after another vlog of our channel. আজকে হচ্ছে 17th আগস্ট শনিবার। বেশ 10-12 দিনের গ্যাপে আবার একটা ব্লগ শ্যুট করছি আজকে। লাস্ট বঙ্গ উৎসবের পরে এটাই আমার ব্লগ। মাঝখানে খুবই আপসেট ছিলাম। আমার শ্বশুরমশাইয়ের একটা ওটি হয়েছে কমপ্লিকেটেড, সেটা নিয়ে ইভেন আমি আজকে ব্লগটা যে শুরু করছি সেটাও হসপিটাল থেকে, বাট হ্যাপি ফেসে হ্যাপি নোটে, কারণ বাবা এখন ভালো আছে, বেটার অনেক। আর আজকে বাবার ডিসচার্জ, বাট সার্জারিটা খুব কমপ্লিকেটেড ছিল বিকজ এখানে না বাবার যে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে এখানে, তো বাবার বাঁ দিকটাতে টিউমার ফর্ম করেছিল অনেক দিন ধরে। তো ওটা অনেক দিন আগেই ডিটেক্ট করেছিল, প্রায় 5 বছর আগে। কিন্তু ব্যাপার হচ্ছে বাবা ভীষণ পরিমাণে ভয় পায় এইসব মানে ছুরি কাচি শুট, তো সেই জন্য ওটিটা সেই সময় করায়নি। তারপরে কোভিডও এসে যায়, আর করায়নি, দিলে এটা এখন অনেকটা বড় হয়ে গেছে, সেটা ডিটেক্ট করেছিল। বাট কি কেমন হবে সেই জন্য আমি কোনো ব্লগে ব্যাপারটা নিয়ে প্রশ্নটাই তুলিনি, মানে টপিকটা তুলিনি। তো যাই হোক, অপারেশন হয়েছে 14ই আগস্ট। তার আগে অনেক মেডিকেশনে ছিল, আর এখন অনেক বেটার। আজকে ডিসচার্জ করে দিচ্ছে, তো সেই জন্য হ্যাপি ফেসে আর হ্যাপি নোটে আজকে ব্লগটাকে স্টার্ট করলাম। আর তাছাড়াও আজকে শ্রাবণ সংক্রান্তি, আমি একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে। এখন হসপিটালেই আছে, ঘুম থেকে উঠে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। আর আজকে আরেকটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার স্কুবির আজকে ফার্স্ট বার্থডে। ভাবিনি কি আজকে আমি সেলিব্রেট বা কিছু করতে পারবো, সেলিব্রেট বলতে ঘরোয়াভাবে। তো দেখা যাক, ইচ্ছা আপাতত অনেক আছে, কখন ওরা বাড়ি পৌঁছায়, ইন্স্যুরেন্সের ব্যাপার তো। আর আরেকটা ইনফরমেশান বলা উচিত আমার, আমি পারিনি এর আগে বলতে, বা ইচ্ছাও হয়নি ঠিক সেভাবে। এতদিনে সবাই ডেফিনেটলি জানো, নতুন করে আর কিছু বলার নেই। আমাদের কলকাতার আরজি করের ঘটনাটা, সেসবে আর নাই গেলাম। নিজের ভেতর থেকে এত মানে রাগ ঘৃণা হচ্ছে, মানে কি বলবো, ওটা নিয়ে কিছু আর বলার নেই। সেই সব মানুষগুলোর কথা ভেবে আর ওই দিদিটার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে সত্যি বলতে। বাট আমরা প্রোটেস্টটাই করতে পারি, কিন্তু আমি সেই সময় হসপিটালে, বাবার ওই দিনই ওটি হয়। আমি 14 তারিখ সারা ভারতবর্ষে, ইভেন বাইরেও বিভিন্ন জায়গায়, দেশের বাইরে সবাই প্রোটেস্টে নেমেছিল, কিন্তু আমি সেদিনকে কিছুই করতে পারিনি, কারণ আমি ওই দিনকে হসপিটালে আমরা ছিলাম টেনশনের মধ্যে, একটা আলাদাই, বুঝতে পারছো। কিন্তু যাই হোক, আমি আমার মতো করে প্রোটেস্ট করেছি। আর একটা জিনিস যেটার জন্য এই টপিকটা, এটা নিয়ে বলতামই হয়তো না আমি, কারণ অনেকে অনেক বলেছে এটা নিয়ে। তো শুধু আমরা অপেক্ষায় আছি যে শাস্তিটা হোক, অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ুক এবং তাদের শাস্তি হোক। তো আজকে টপিকটা নিয়ে বলা এই কারণে, কারণ এখানেও ব্যাঙ্গালোরে, যেটা শুনে খুব ভালো লাগলো, এখানে তো 14 তারিখেও সবাই প্রোটেস্টে রাত দখল সেটাকে নেমেছিল বিভিন্ন জায়গায়। আর আজকে বাঙালিরাই স্পেসিফিক্যালি, আজকে যেটা ভালো লাগলো, ইন্ডিয়া বেসিস যত ডাক্তার, ইভেন এখানেও আজকে সমস্ত ডক্টরসদের ওপিডি বন্ধ, তারা স্ট্রাইক ডেকেছে আইএমের তরফ থেকে। এবং এই স্ট্রাইকটা আমার বাবার যে অপারেশন করেছে ওনার সাথেও কথা হলো, ওনারা এখন সবাই যাবেন হচ্ছে ফ্রিডম পার্কে। তো সেখানে সকাল 11টা থেকে ওনাদের স্ট্রাইক, মানে মিছিল শুরু হবে বলতে পারো, একটা জমায়েত মিছিল। এবং এই পুরো প্রোটেস্টটাই ওনারা করছেন আরজি করের দিদিটার জন্য, মৌমিতাদির জন্য। তো খুব ভালো লাগলো, ওনারাও পাশে দাঁড়িয়েছেন এবং ওনাদেরও কিছু রিকোয়ারমেন্টস আছে, ওনাদেরও সেফটি নিয়ে আরও কিছু রুলস ওনারা পাস করাতে চান, আইন পাস করাতে চান, যেগুলো বিল পাস করেছে কিন্তু এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। তো সেই সব নিয়ে ওনাদের আজকে মিছিল, সমস্ত ডক্টরসরা যাবে এবং ব্যাঙ্গালোরের সমস্ত হসপিটালসের আজকে ওপিডি ক্লোজড। খুব ভালো লাগলো। হয়তো ওনারা, আমি যখন বললাম, ওনারা আরজি করের ব্যাপারটা কিছু জেনেছেন, পুরো ব্যাপারটা হয়তো ওনারা থরোলি জানেন না, সত্যি কথা বলতে। আমি ওনাদেরকে বললাম, তো মানে ভাবনারও অতীত, মানে এইরকম ব্যাপারটা নিয়ে সত্যি বলতে কথা বলতেও আমার রুচিতে বাড়ছে। কীভাবে ওনারা, মানে সেই ওনারা আমি কেন, সম্মান প্রদর্শন করাই উচিত নয় তাদের প্রতি, কী করে যে তারা এরকম করতে পারলো,
আমি বেশি কথায় যেতেই চাই না এটা নিয়ে। আমি শুধু এটুকুই বলবো, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ফাঁসি বা এনকাউন্টারে বিশ্বাসী নই। আমি মনে করি যে বা যারা এই জঘন্য কাজ করেছে, যাদের মানে তারা মানুষ তো নয়, জানোয়ারও আমি বলবো না, কারণ জানোয়াররা এরকম করে না। জানোয়ার যদি বলি তাদেরকে, তাহলে জানোয়ারদের অপমান করা হয়। যারা এই কাজ, তারা কোনো কিছুতেই পড়ে না, মানসিক বিকারগ্রস্ত লোক এরা। তো যারা এই কাজগুলো করেছে, ফাঁসি বা এনকাউন্টার নয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যেভাবে মেয়েটাকে শেষ পর্যায়ে, যেভাবে মেয়েটার সাথে অত্যাচার করেছে, ঠিক সেইভাবে পুলিশ বা সিবিআই বা আইনের যারা আছেন সেইভাবে কষ্ট দিয়ে যেন লোকগুলোকে মারে। ফাঁসি দিলে তো এক নিমেষে সব শেষ, ফাঁসি বা এনকাউন্টারে। তো দগ্ধে মারা যাকে বলে, কষ্ট দিয়ে তড়পে আমি চাই সেইরকমভাবে যেন মারে, এবং সেটা প্রত্যেকটা মানুষকে যেন দেখানো হয়, যাতে প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি মানে গা শিউরে ওঠার মতো একটা শাস্তি হওয়া উচিত। আমি এটাই এক্সপেক্ট করব যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ডেফিনেটলি সেটা করবেন। এখন আমি আশা হারাচ্ছি না সরকারের প্রতি। ডেফিনেটলি অনেক রকম কিছু ভেসে আসছে কানে, অনেক রকম তথ্য প্রমাণ উঠে আসছে খবরে, বাট তাও আমার এখনও পর্যন্ত সরকারের ওপর আস্থা রয়েছে। আমি কোনো পার্টির হয়ে কথা বলতে চাই না এখানে। তো দেখা যাক কি হয়। প্রোটেস্ট চলছে, প্রোটেস্ট চলবে, এবং আশা করি একটা সুন্দর ভোর, সুন্দর সকাল, একটা সেফ সকাল ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা ডেফিনেটলি দেখতে পারবে। খেতে বসেছে এখন। কি দিয়েছে আজকে? উপমা। চাটনিটা খেও না, চাটনিটা ঝাল লাগতে পারে। স্যুপটা খেয়ে নিও। টাটা, চলো। এই যে শিকুলা বলেছি ফোন দেখছি। বাবু বাবু হাসিটা দেয় দেখো না, হাসিটা দেয় দেখো। বাবু স্কুবি পাগলা কি করে? আজকে স্কুবিলার জন্মদিন, বুঝতে পারছো? বুঝতে পার? হ্যাঁ, দিদি কাছে যাবে। নামিয়ে দাও ঘন্টুকে, যা। বাবা চলো। নিজেকেই সামলাতে পারে না, আর ঘন্টুকে নিয়ে হাঁটছে দেখো। আর ভাইও একদম দিদিকে জড়িয়ে ধরে। হ্যাঁ বাবুটা আমার, বাবুটা এগুলো বড় হয়ে দেখতে পাবে। দিদি কলিতে চড়তো। বাবু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুবি দাদার বার্থডে। তোমারও আসবে, তোমারও আসবে। হ্যাঁ হ্যাঁ, কত আদর এদের, কত আদর। কি আছে স্কুবি? স্কুবি সিট, স্কুবি সিট করে বাবু। হ্যান্ডশেক করে তো বাবু। ও স্কুবুলা ভীষণ এক্সাইটেড এখন উনি, এতদিন বাদে দেখেছে আমাদেরকে। আসবে আসবে, পাপা আসবে। ও মুখে একটা বল নিয়েছে। কি হচ্ছে তোর কি হচ্ছে? এটা আরেকটা হিংসুতে হচ্ছে। এই যে পালু দিদি, আর ওরই ওটা বাইরে। বাড়ি এসে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি একটু বাজারে। হনি বাড়িতে থাকলো, কারণ ওদেরকে সবাইকে ঘোরাতে নিয়ে যাওয়ার আছে। সন্তোষও আসবে। আর আমি এই ফাঁকে কিছু বাজার করে আসি। মনসা ঠাকুরের পুজোর কিছু বাজার করা হয়নি, কারণ হসপিটালেই ছিলাম, আসাই হতো না বাড়িতে। তো ওই ঠাকুরের জিনিস কিছু কিনবো। আর স্কুবির তো আজকে বললামই জন্মদিন, তো ওর জন্মদিনের জন্য পায়েস করবো ডেফিনেটলি বাড়িতে। কেক বানানোরও প্ল্যান ছিল, বাট মনে হচ্ছে না আর হয়ে উঠবে, সেই জন্য কেকটা হয়তো বাইরে থেকেই নিয়ে আসবো, আর পায়েসটা করে দেবো ওর জন্য চিনি ছাড়া। আর এই চিকেন আছে বাড়িতে, ওদের চিকেনই হবে আজকে। আর আজকে যেহেতু মনসা পুজো, সেই জন্য নিরামিষ খাবার হবে। তো ওই বাড়ির সবজিপাতি একটু কিনবো। আর বাবারও কিছু রেস্ট্রিকশনস রয়েছে, বলে দিয়েছে খাবার দাবারের। তো যেগুলো খাবে সেই অনুযায়ী জিনিসপত্রগুলো কিনবো। তো যাচ্ছি এখন, আমি নিজে একাই বেরোচ্ছি, স্কুটি নিয়ে যাব। যাই হোক, চলো চটপট কাজগুলো সেরে আসি। অনেক দোকান ঘুরে এই দুটো সরা পেয়েছি, তাও আবার পেইন্ট করা, খুব সুন্দর। এরকম এক্সপেক্ট করিনি, ভালোই পেয়েছি। যাই হোক চলো, কেনাকাটা সমস্ত কিছু ডান। চলে এসেছি বাড়িতে, মানে ঢুকবো আর কি। ভেবেছিলাম একটু পার্লারে যাবো, আইব্রোটা করিয়ে আসতে। যা মুখ চোখের অবস্থা, কিন্তু আজকে আর হলো না, মানে এখন হলো না।
সন্তোষ এসে গেছে, অনেকক্ষণ হলো। তোকে একটু রান্নার পার্টটা বলে দিই, আর পুজোটাও করে নিই, করে নিয়ে তারপরে বেরোবো। আজকে সরা পেতে গিয়ে যা ঘুরতে হলো ঠাকুরের সরার জন্য, মানে কোথাও নেই, কি বলবো আর। আর অর্ঘ একটা দোকান বলে দিয়েছিল, সেখানেও পাচ্ছি না, ঘুরিয়ে যাচ্ছি। আর বাইরে আজকে কি রোদ, এটা আরও আগে হয়ে যেত। আজকে 2 থেকে 3 বার ট্রিপ মেরেছি। আগে সবজি বাজার দিয়েছি, তারপরে ঠাকুরের ফুলের বাজার, আবার গিয়ে আবার সরার জন্য। যাই হোক, চলো ঝটপট সন্তোষকে করে টোরে যাবো স্নানে। রান্না বসিয়ে দিয়েছে একজন, খিচুড়ি হচ্ছে আজকে নিরামিষ। ওখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। আমার ফ্যাকসা হয়েছে কেন গো? লঙ্কাটা গুঁড়ো দাও একটু, আঙ্কেল একটা আলাদা হবে কিন্তু। এখানে ফুলকপি ভাজা, মানে আলু ফুলকপি দিয়েই হবে হচ্ছে খিচুড়ি, বুঝেছিস পালু? কিসে টমেটো? হ্যাঁ অল্প লাস্টে। আঙ্কেলটা তুলে রেখেছো? স্কুবু, তার জন্য পায়েসের দুধ নিয়ে এসছি। স্কুবির আজকে জন্মদিন, পায়েস করতে হবে বদমাস্টার, বুঝেছো? বুঝেছিস স্কুবি? বিকালে বলবো কেক নিয়ে আসতে, বলবো। আমার স্কুবিটা 1 বছর হয়ে গেল, এইটুকু এনেছিলাম, পুক্কুটাকে এনেছিলাম, বড় হয়ে গেছে। দুধটু আমার ছোনা বাবাটা। গত 2 বছর হলো আমি এই মনসা পুজোটা করি ঘরে। আমার বাপের বাড়িতে মনসা পুজোর চল আছে, ওদের অর্ঘদের বাড়িতে সেভাবে ছিল না, কিন্তু একটা স্পেসিফিক কিছু কারণের জন্য ঘন্টু যেবার পেটে আসে সেই বছর থেকে শুরু করি। এবং খুব ছোট্ট করে ঘরে, আমার সেভাবে কোনো মনসা ঠাকুরের বই বা কিছু সেভাবে নেই। ওই 2টো সরার মধ্যে কাঁচা দুধ, গঙ্গা জল আর কলা দিয়ে একটা মনসা ঠাকুরের, আরেকটা হচ্ছে তোমার সর্পদেবতার নামে দিয়ে, এইটুকুই আর কি। আর ঠাকুরের কাছে প্রার্থনা করা। যাই হোক, আপাতত বাজে হচ্ছে 3টে 5, দেখতেই পাচ্ছ। ঘন্টু আর শিকি খেলছে হচ্ছে কাবিয়াদের ঘরে, অনেকক্ষণ হলো। তো তারা ওখানে খেলছে, আমি এই ফাঁকে পুজো টুজোগুলো করে নিলাম। ওদিকে স্কুলের পায়েসও বানানো কমপ্লিট অলমোস্ট, সোনিকে বলেছি দেখতে, দেখা যাক। আর হচ্ছে অর্ঘকে একবার ফোন করতে হবে, এখনও তো ইন্স্যুরেন্স প্রসেসিংয়ের কাজ মনে হয় হয়নি। তো দেখি একবার ফোন করে। আমি তো সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি, বাট অর্ঘকে বলেছিলাম যে যদি তোমার দরকার পড়ে আমাকে ফোন করতে, তাহলে হয়তো আমি আরেকবার যাবো। রান্না বান্না এদিকে হয়ে গেছে, চলো দেখি ঘন্টুরা কি করছে এখন। স্টাডি টেবিলে বসে। হ্যাঁ পূজা, পূজা পূজা छोटू मारा। हम लोगों का सब इन बिटवीन लैंग्वेज है, हिंदी, बंगाली, कन्नड़ा सब मिलके जो जिसको समझ में आता है बात बोल दो, है ना? है ना? मंकी লাঞ্চে কি রয়েছে তোমাদের তো দেখালামই সকালে, মানে হ্যাঁ খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, আর তার সাথে এখন ভাজছি হচ্ছে এই যে পাঁপড় ভাজা। আর এদিকে হয়েছে স্কুবির জন্মদিনের জন্য পায়েস। স্কুবিরটা চিনি ছাড়া তুলে রাখবো, তারপরে আমাদেরটাতে চিনি দেবো। আর অর্ঘকেও ফোন করেছিলাম, ওদিকের কাজ সব মিটে গেছে, মানে ডিসচার্জ, মানে ইন্স্যুরেন্সের অ্যাপ্রুভাল চলে এসেছে। বললো আর 8 ঘন্টার মধ্যে চলে আসবে। তো যাওয়ার আর আমার দরকার নেই, বললাম যে আমি যাবো কিনা, বললো না দরকার নেই, বাবাকে হয়তো একটা ক্যাবে করে দেবে, আর ও তো স্কুটিতে আসবে। সামনে দেখো বাবা এসেছে এক্ষুনি, একদিন যা 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 করে আয় করে আয় করে আয়, গেছে দাদুকে দেখতে, যা করে আয় করে আয়। দাদুর কি হয়েছিল দেখে আয়, তো জিজ্ঞাসা করে আয়, দেখে আয় দেখে আয় দেখে আয় কি হয়েছিল রে দাদুর। এই বাবার কাছে গিয়ে পায়ের কাছে গিয়ে বসলো। হ্যাঁ আরেকজন এসে বসেছে। কি দাদু এসছে? হ্যাঁ নাঞ্চ, পালু দিদি কোথায়? স্কুবি ডেকে আন। হ্যাঁ পালু এসছে, পালু পালু যা 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 জিজ্ঞাসা করে আয়, হ্যাঁ জিজ্ঞাসা করে আয়, বল কেমন আছো, কেমন আছো, সবাই এসছে দেখা করতে। হচ্ছে স্কুবুলার বার্থডে কেক, আর এই যে আরেকজন উঠে পড়েছে অলরেডি নিজের কেক দেখতে। হ্যাঁ স্কুবি তোমার 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 বেলুনও দিচ্ছে দুটো,
দুটো মোমবাতি দিচ্ছে। বাহ, দুর্দান্ত দুর্দান্ত তো রে। এটা কার? এটা কার? হ্যাঁ, দারুণ হচ্ছে কেকটা। হাতিটা এটা উল্টে গেছে বোধহয়, নাকি কি এরকমই ডিজাইন? না থাক এভাবে। তো কিসের ওটসের তৈরি করার? ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ইটস মাই কেক, ইটস মাই কেক। এটাও দিয়েছে হ্যাপি বার্থডে ক্যাপ। স্কুবি, এটা কে পড়বে? ও বাবা, ও বাবা, ও বাবা, বসো, পড়বো পড়বো, আমরা পড়বো। আমি চা খেয়ে নি, পড়বো। এদের দুজনে খেলাটা দেখো। ভাইকে আদর করছো? ভাই 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 তো তুই, ভাই তুই তো ভাই। হ্যাঁ রে, ওরে বাবা, ওরে বাবা, বাবা বাবা, খুব আদর হচ্ছে, হচ্ছে আদর হচ্ছে। কিছু নেই ওটাতে, কিছু নেই। নাঞ্চা, নাঞ্চা পিঠে ওঠো, পিঠে ওঠ, পিঠে ওঠ। এখন গেছে অর্ঘর কাছে আদর চাইতে। অর্ঘর কাছে গেছে, অর্ঘর কাছে গেছে আদর চাইতে। আর এইটা এইটা আদর খাবে, এইটা বলছে খেয়াল আমার সাথে। নাঞ্চা, নাঞ্চা। স্কুবির বার্থডে সেলিব্রেশনের জন্য রেডি হয়ে গেছি আমি। এই হচ্ছে আমার আজকের আউটফিট। ঘরেই রেডি হয়েছি, কি করব আর। লিপস্টিক টিপস্টিক পরে সেজে নিয়েছি একটু হালকা করে। সালোয়ার কামিজ পরেছি। আর স্কুবি ওদিকে, বাকিরা রেডি হয়ে গেছে। কেকটা তো তোমাদের দেখালামই। অর্ঘ ফার্স্ট টাইম ডগি বেকারি বলে, আসলে আমাদের আজকে যাওয়ার কথা ছিল দ্য পসাম ক্যাম্প, যেখানে গেছিলাম এর আগে। সেখানে বুকিং টুকিং সব ডান ছিল, বাট হঠাৎ করেই এই সার্জারি প্ল্যানটা হওয়াতে তো সেটা পুরোপুরি ক্যান্সেল করি। তো সেটা ডেফিনেটলি পরে হবে, কোনো ব্যাপার না। তো সেই জন্য কেকটা আমরা অর্ডার করেই রেখেছিলাম। আমাদের কথা ছিল কি এই কেকটা ওখানে গিয়ে সেলিব্রেশন হবে। তো যাই হোক, এটা ডগি বেকারি থেকে নিয়েছে অর্ঘ। এটা কমপ্লিটলি ওদের জন্যই। ভেবেছিলাম বাড়িতে বানাবো, বাট সময় সুযোগ তো হয়ে উঠলো না। আর আমি কোনোদিনও সত্যি বলতে বানাইও নি সেভাবে ওদের জন্য ওভাবে কেক বানিয়েছি, বাট আমাদের খাওয়ার পারপাসে যেরকম বানাই ওরকম চিনি ছাড়া বানিয়েছি। তো সেটা তো ওদের দেওয়া ঠিক নয়। যাই হোক, তো অর্ঘ কেক আনিয়েছে অলরেডি, তোমাদেরকে দেখালাম। আর স্কুবি মহারাজও অলরেডি সে রেডি, সে বাইরে থেকে ঘুরে টুরে এসে গেছে। এখন আমরা যাব কেক কাটিং করতে। তোমার ওটো একটু পরিয়ে দিই। স্কুবি হেঁটে এসে টায়ার্ড হয়ে গেছে। বাবু হ্যাপি বার্থডে আমার, হ্যাপি বার্থডে তো, হ্যাপি বার্থডে তো। দেখি দেখা যাচ্ছে ইটস মাই বার্থডে, দেখা যাচ্ছে ইটস মাই বার্থডে। হ্যাঁ, ইটস মাই বার্থডে দেখা যাচ্ছে। এটা কে পড়বে? এটা কে পড়বে? কে পড়বে এটা? এইটা। আরে বাবা, আরে বাবা। স্কুবি, স্কুবি সোজা হয়ে বসবি, দুধ করবি না, দুধ করবি না, দুধ করবি না। গুড বয় স্কুবু। এটা কি? স্কুবি কি সুন্দর ক্যাপটা পরে বসে আছে, একদম গুড বয় হয়ে। ক্যাপটা ব্লু কালারের দিতে হতো, পিঙ্ক ক্যাপ দিয়েছে, পিঙ্ক বেলুন। হ্যাঁ বাবুটা। স্কুবির জন্য এবার কিচ্ছু কিনে আনতে পারিনি। এটা বেকারি ওখান থেকে দিয়েছে। আর এটা সেই, যদি মনে থেকে থাকে, ওরিওর বার্থডেতে আমরা কিনেছিলাম। সেই ওরিওর বার্থডেটাই ওকে ওটাই পরিয়ে দিলাম। কখন আর সময় পাবো? পরে যেদিনকে আমরা পসাম ক্যাম্পে যাবো স্কুবি, ভালো করে সেলিব্রেট করবো। ওকে? হ্যাঁ, সুইমিং করে ভালো করে সেলিব্রেট করবো। আজ ওকে ওয়ান দিন আছে, তারপর আগেবার ফার্স্ট ডে যাব, তারপর ও সেলিব্রেশন। বাস হয়ে গেছে, ডান। খেতে হবে না এখন, খেতে হবে না, আমরা কাট করব। এখানে না, এদিকে একটা দে। ওয়ান এ দিল, শক্ত হয়ে গেছে। এটা তোর কেক নয়, বলতো ওয়ান, অনলি ওয়ান। এই যে ঘন্টু কি দেখাচ্ছে? কি এই যে ভোটা খাবে, ভোটু খাবে, ভোটু খিদে পেয়েছে। এবার ওঠো, এবার পড়বো আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেশন। এবার আসো। গুড বাই। ওঠো স্কুবি, কাম। কাকু বনি, এই নাও, এই নাও। স্কুবি হ্যান্ডশেক, হ্যান্ডশেক। স্কুবি রাঞ্চু চলে এসছে। স্কুবি হ্যান্ডশেক, হ্যান্ডশেক। ইয়ে, সবাই বলো হ্যাপি বার্থডে।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Scooby. Happy birthday to you. Happy birthday to কে খাবে কে খাবে কে খাবে? হ্যান্ডশেক, আগে হ্যান্ডশেক। এখন কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, আগে এটা খাবো, আগে এটা খাবো। ভালো খেতে? হ্যাপি বার্থডে ক্লাব। কি ভালো খেতে, কি ভালো খেতে। ট্রিট 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 ট্রিট। দাঁড়া, বন্ধুদেরকেও দিতে হবে না? ওরে বাবা, ওরে বাবা, ভালো খেতে। দাঁড়া, আমি কেটে দিচ্ছি। পালু, কার কার বার্থডে ট্রিট? বার্থডে ট্রিটটা কার এটা? হ্যাঁ, এটা বার্থডে কেক কার? হ্যাঁ, স্কুবি বসো, সিট করো, সিট করো। গুড গার্ল, গুড গার্ল। ওরিও কেক, কেক, বার্থডে কেক। এই ওরিওর এগুলো পছন্দ হয় না। পিনাট বাটার দাও বাবা, খাও। এই হচ্ছে স্কুলার পায়েস, তাই তো? এটা কে খাবে? ওরে বাবা বাবা, ভালো ভালো বানিয়েছি, ভালো বানিয়েছি, দাদা ভালো বানিয়েছি। রাঞ্চো, রাঞ্চো আসো, রাঞ্চো কাম কাম। পালু দিদি তো ভয় সিটকি আছে, যা আসবে না এখানে। আইটু আইটু ভালো বানানো হয়েছে। ওরে বাবা, আস্তে 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 আস্তে। খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, বা হয়েছে। ও বাবা, ও বাবা, মোচু বানিয়ে নিলি তো ও স্কুবু। মুচু বানিয়ে নিচ্ছিস তো, পায়েস এত ভালো লেগেছে। কি করলো আমাকে, নিচটাকে দেখো, যেটুকু পড়ছে সেটুকু আবার নিচে আরেকজন। হ্যাঁ, শিকির ভীষণ মানে ইয়ে হয়েছে। সে কেকটা কি খাওয়া যাবে নাকি ওদেরই? না, ওটস দিয়ে পিনাট বাটার বলতো, ও ডগ পিনাট বাটার দিয়ে চাইছে, ওটা খাওয়া যাবে। শিকির খুব দুঃখ, কেক খেতে পারলো না বার্থডে। আচ্ছা, দিও কালকে এনে দেবো। আরেকজনকে দেখো, আরেকটা দুষ্টু। আস্তে আস্তে, আর নেই বাড়িতে, নেই নেই, আর নেই। হ্যাঁ, পায়েস আছে, পায়েস। টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে স্কুবি। হ্যাঁ না, স্কুবি তাকিয়ে আছে ললু দৃষ্টিতে। এই চাকুটা দিয়ে দিস না, এই রাম, মুখ কেটে যাবে। কখনক্ষণে কেকটা সে খাবে। এক ঘন্টি হাততালি দিচ্ছে বাবু আমার। এই আচ্ছা আচ্ছা, আমি আরেকটা কেক আনিয়ে দিচ্ছি তোদের, আরো একটা কেক অর্ডার করো। এরা কেউ খেতে পাচ্ছে না কেকটা। আমি কেকটা না, হ্যাঁ, ওরম করে না বাবা, ওরম করে না, ওটা স্কুবিরা খাবে। রাখো। বার্থডে সেলিব্রেশনটা কেমন হলো বল, কেমন করেছিস? ওরে বাবা, ওই যে ভালো হয়েছে বলে দিচ্ছে, ভালো হয়েছে বলে। একটা হ্যান্ডশেক করো, একটা হ্যান্ডশেক। হাতে কিছু নেই, হাত চাটছে দেখো, হাতে নেই। হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। ভেরি গুড, গুড বয়। সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও। তো চলো, ব্লগটাকে এখানেই আজকে শেষ করলাম। আশা করি আজকে ব্লগটা ভালো লেগেছে তোমাদের। ঘরোয়া ব্লগ, তার সাথে মনসা পুজো ছোট করে, আর স্কুবির বার্থডে সেলিব্রেশন, তার সাথে বাবাও বাড়ি এসেছে আজকে। বাবা এখন রেস্ট নিচ্ছে, সেই জন্য আর দেখালাম না। যাই হোক, তো চলো ভিডিওটা শেষ করছি এখানে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরশু দিনের রাখি স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।